মালদায় কিন্তু যে পরিস্থিতি কোনো জেলার থেকে কম কিছু না। মালদার ছবিটা তুলে ধরবো, একদিকে ঘন কুয়াশা, বছর শেষে এটাই ছবি। বছর শেষ হতে আর মাত্র 2 দিন বাকি রয়েছে। মালদার ছবিটা তুলে ধরবেন অভিষেক সাহা, রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, তোমাকেও সুপ্রভাত জানাই এবং একটু জানার চেষ্টা করি, প্রত্যেকটা জেলায় একেবারে হাড় কাঁপানো ঠান্ডা, মালদার ছবিটা কি? তোমাকে সুপ্রভাত জানাই সিএনএর সকল দর্শককে। দেখো, এই মুহূর্তে উত্তরবঙ্গের ঠান্ডার সঙ্গে কিন্তু মালদার ঠান্ডা কার্যত পাঙ্গা লড়ছে। তোমাকে বলে রাখি যে মালদায় ক্রমশ ঠান্ডা পড়েছে, তার সঙ্গে কিন্তু কোনো দিন কুয়াশার দাপট থাকছে, আবার কোনো দিন থাকছে না। কিন্তু সবথেকে যেটা বড় বিষয় তা হচ্ছে শীতের যে কামড়, অর্থাৎ কনকনে শীতের যে কামড়, সেই কনকনের শীতের কামড় কিন্তু অনুভূতি করছে মালদাবাসী। তোমাকে বলে রাখি, সকাল থেকে সন্ধ্যা কার্যত হিমেল হাওয়া বয়ে চলেছে এবং তার সঙ্গে কিন্তু বেড়েই চলেছে এই ঠান্ডা। কার্যত জুবুথুবু হয়ে গেছে মালদাবাসী, একেবারে শীতের কামড়ে কার্যত জুবুথুবু। তোমাকে বলছি, একদিকে যেমন এটা বিপাকে ফেলছে সাধারণ মানুষকে, কিন্তু এই যে শীত, এই শীতকে কিন্তু কার্যত অনুভব করছে মালদাবাসী। ইতিমধ্যে তুমি আকাশ দেখো, এই আকাশ কার্যত বলা চলে রোদের কিন্তু, অর্থাৎ সূর্যি মামার কিন্তু কোনো দেখা নেই। কিন্তু শীত, যে শীতের যে কামড়, সেই শীতের কামড় কিন্তু পুরোপুরিভাবে উপলব্ধি করছে মালদাবাসী। একেবারে সকাল থেকে সন্ধে রাত পর্যন্ত হিমেল হাওয়া বইছে এবং বাড়ছে ঠান্ডার দাপট। ক্রমশ তাপমাত্রা কিন্তু কমছে, কিন্তু হিমেল হাওয়া কার্যত কিন্তু বাড়ছে। ইতিমধ্যে মালদাবাসী তারা কিন্তু প্রত্যেকেই এই যে শীত, এই শীতকে, অর্থাৎ ডিসেম্বরের যে শেষ মুহূর্তের শীত, সেই শীতকে কিন্তু কার্যত উপভোগ করছে। তার সাথে থাকছে কার্নিভাল, তার সাথে থাকছে নানান রকম পৌষ পার্বণ উৎসব। সব মিলিয়ে কিন্তু মালদাবাসী এই শীতকে কিন্তু বরাবরই কিন্তু পুরোপুরিভাবে এনজয় করছে। শর্মিষ্ঠা, একেবারেই পুরুলিয়া, মালদা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, প্রত্যেক জায়গায় যে ছবি তুলে ধরার চেষ্টা করছি কয়েকটি জায়গায়। অভিষেক, একটু সঙ্গে থাকো, আমি আরো কয়েকটি জেলার দিকে একটু নজর রাখার চেষ্টা করব। হিমেল হাওয়ার সঙ্গে শীতের একেবারে কড়া কনকনে অনুভূতি, আর অবশ্যই সকাল সন্ধ্যায় শুধু বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। আর বছর শেষ হতে, অর্থাৎ 2025কে বিদায় জানানোর পালা, এবং আর হাতে মাত্র রয়েছে 2 দিন, তারপর নতুন বছর। আমাদের প্রত্যেক প্রতিনিধিরা যেরকম আমাদের সঙ্গে ছিলেন, পূর্ব মেদিনীপুরে থেকে শুরু করে একের পর এক জায়গা, প্রত্যেক জায়গায়, তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই পর্যটকরা বা শীতপ্রেমী মানুষ তারাও যথেষ্ট খুশি, স্বস্তি। অভিষেককেও ধন্যবাদ জানাবো, মালদার ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অভিষেক সাহা। এবং বড়দিনে কিন্তু অবশ্যই একেবারে বলা যায় যে বড়দিনে এটাই কিন্তু সান্তার উপহার ছিল, সান্তা ক্লজের। এবং 25শে ডিসেম্বরে মরশুমের শীতলতম দিন, এবং শুধু তাই নয়, প্রতিদিনই যেন একের পর এক রেকর্ড ভাঙছে, ক্রমশ শীত বাড়ছে। এবং শুধু তাই নয়, এই শীতের দাপট যে খুব বেশি দিন আর স্থায়ী হবে তা নয়। বছরের শুরুতে আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা। কি বলছেন আবহাওয়াবিদ সুজীব কর, শুনবো। শীতলতার মাত্রা যা এখন দেখা যাচ্ছে, তার থেকে আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফল করতে পারে। এই মুহূর্তে লা নিনা প্রচন্ড ভাবে অ্যাক্টিভ, এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকলেও উত্তর বঙ্গোপসাগর সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় রয়েছে, যার ফলে ন্যাচারালি উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া তীব্র গতিতে প্রবেশ করছে। ফলে এক্সপেক্টেড পুরুলিয়ার বেশ কিছু জায়গাতে সকালের দিকে ফার্নের মতো অবস্থা তৈরি হবে, হালকা বরফের চাদরের মতো পরিস্থিতি দেখা যেতে পারে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে পশ্চিমের জেলাগুলো বলতে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা মোটামুটি ভাবে 4.5 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে খুব বেশি হলে। কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে এখনো যা পরিস্থিতির মধ্যে রয়েছে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে হিউমিডিটির পরিমাণ অত্যন্ত কম,
কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, তার কারণ হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়া আসছে তার সাথে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প কিছুটা মিশ্রিত হয়ে এই ধরনের একটা হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি করেছে, যে কারণের জন্য দিনের বেলা যতটা পরিমাণে হিট রিসিভ করছে রাত্রিবেলা তার থেকে বেশি হিট রেডিয়েটেড হয়ে যাচ্ছে। সে কারণের জন্য প্রত্যেক দিনই একটু একটু করে টেম্পারেচার ফল করতে দেখা যাচ্ছে। এই কন্ডিশন কিন্তু আগামী আরো 72 ঘন্টা চলতে থাকবে।